শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন দেখে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। বরাবরের মতোই সবচেয়ে গতকাল সারা দেশে যে টক অফ দ্য টাউন ছিল, সবচেয়ে সবার মধ্যে যে সংবাদটি নিয়ে কথাবার্তা হচ্ছিল সেটি তারাও হেডলাইন করেছে, দেশের এমপি কলকাতায় খুন। দর্শক জানেন যে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম কলকাতায় গিয়ে খুন হয়েছেন এবং তার মরদেহ নিউ টাউনের একটি ফ্ল্যাটে উদ্ধার করা হয়েছে। লাশের কিছু খণ্ড সে উদ্ধার করা হয়েছে, সেই সংবাদটি তারাও হেডলাইন করেছে। গতকাল সারাদিনই ছিল এই সংবাদটি নিয়ে বিভিন্ন উৎকণ্ঠা, কিভাবে তিনি খুন হলেন, কেনই বা খুন হলেন, এ নিয়ে সারাদিন ছিল দেশব্যাপী আলোচনা। সেই সংবাদটি দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে এবং বেশ কিছু তার টাইম লাইন প্রকাশ করেছে। আনোয়ারুল আজিম যেভাবে দেশ থেকে গিয়েছেন, 12 তারিখে তিনি দেশ দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছেন, সেখানে গিয়ে তার বন্ধু 13 তারিখ সন্ধ্যায় তার বন্ধুর বাড়ি গোপালের বাসায় উঠেছিলেন। তারপর 13 তারিখে চিকিৎসার কথা বলে গোপালের বাড়ি থেকে বের হয়ে যান। এরপরে তিনি একটি পরিবারের কাছে টেক্সট করেন যে তিনি জরুরি কাজে দিল্লি যাচ্ছেন, যেন তার সঙ্গে যোগাযোগ করা না হয়। এরপর থেকেই তিনি আসলে তার নিখোঁজ, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশ্য ভারতের কলকাতার পুলিশ আশঙ্কা করেছিল 20 তারিখে হয়তোবা তাকে হত্যা করা হতে পারে। এরপরে বাংলাদেশে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর যে জিনিসটি জানানো হয় যে আনারকে কলকাতায় হত্যা করা হয়েছে এবং নিউ টাউনের ওই ফ্ল্যাটে তার লাশের খণ্ডিত অংশ পাওয়া যায়। সেটি নিয়ে বিভিন্ন স্টোরি, বেশ কিছু স্টোরি দৈনিক দেশ রূপান্তর করেছে। চোরা কারবার না রাজনৈতিক বিরোধ, সেই সংবাদ একটি আছে। এছাড়া পাশেই রয়েছে আওয়ামী লীগ নেতাদের মুখে কুলুপ, আছে উদ্বেগ। পৌর কাউন্সিলর থেকে 3 বারের এমপি, এখানে বোঝা যাচ্ছে যে আনার কিভাবে উঠে এসেছেন সেটি নিয়েও সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়া দৈনিক দেশ রূপান্তর কিন্তু উপজেলা নির্বাচন নিয়েও সংবাদ করেছে। সিইসির ধারণার চেয়ে 8% বেশি ভোট। 1.5 দশকের মধ্যে এবারের উপজেলা নির্বাচনে ভোট পড়ার হার সবচেয়ে কম। গত মঙ্গলবার 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 2য় ধাপের ভোট গ্রহণে 150 উপজেলার ভোট পড়েছে 37.67%। যদিও ভোটের দিন নির্বাচন কমিশনার ধারণা করেছিলেন যে ভোট 30% মতো পড়তে পারে, কিন্তু সেই ভোট পড়েছে 37.67%। এই সংবাদটি রয়েছে। এছাড়া গতকাল রায়পুরে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেই সংবাদটিও আমরা দেখছি দৈনিক দেশ রূপান্তরে উঠে এসেছে। নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন, এই সংবাদটিও আছে দৈনিক দেশ রূপান্তরে। এছাড়া আবহাওয়া নিয়েও একটি সংবাদ রয়েছে। সাগরে লঘুচাপ আজ রূপ নিতে পারে নিম্নচাপে, এই সংবাদ রয়েছে। এছাড়া ফিলিস্তিনের একটি সংবাদ দেখা যাচ্ছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের 3টি দেশ। এই ইউরোপের 3টি দেশের মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে। এই বিষয়টিকে হামাস বলছে গেম চেঞ্জার হিসাবে, কারণ 28 মের মধ্যে যদি তারা স্বীকৃতি দেয় তাহলে জাতিসংঘে তাদের সদস্যপদ পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এটি। এছাড়াও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করার জন্য 13 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি, সেই সংবাদও রয়েছে। আর এখানে রয়েছে কট্টরপন্থীদের হাতেই থাকবে ইরান। দর্শক জানেন যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল ইরানের তেহরান স্কোয়ারে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে, যে জানাজা ইমামতি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা খামেনি এবং বিশ্বের প্রায় 40টি দেশের রাষ্ট্রপ্রধান এই জানাজায় অংশ নিয়েছেন এবং সেই শোকের দিনে ইরানের পাশে দাঁড়িয়েছেন। আজ রাইসির দাফন অনুষ্ঠিত হবে তার নিজ জন্মভূমিতে এবং বাংলাদেশ আজ একদিনের জাতীয় শোক পালন করছে এই রাইসির মৃত্যুর ঘটনায়। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সংবাদ। আমরা একটু দেখে নেব দৈনিক জনকণ্ঠ কি কি সংবাদ প্রকাশ করেছে। বরাবরের মতো এখানেও দেখা যাচ্ছে এমপি আনার খুন,
ঝিনাইদহ 4 আসনের যে এমপি আনার হত্যা হয়েছে সেই সংবাদটিও তারা বড় করে শিরোনাম করেছে দৈনিক জনকণ্ঠ। এছাড়া বাবার হত্যার বিচার চাই ডরিন, এমপির কন্যা, তিনি তার বাবার হত্যার বিচার চেয়েছেন গতকাল ডিবি অফিসে, মিন্টো রোডে ডিবি অফিসে গিয়ে। সেই সংবাদটি এখানে উঠেছে। প্রধানমন্ত্রীর শোক, 2 দেশে গ্রেপ্তার 5, বিধাননগরে পাওয়া খণ্ড বিখণ্ড লাশটি তার নয়, পুলিশের দাবি শেরেবাংলা নগর থানায় মামলা। এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে, এই সংবাদটি তো রয়েছেই। 14 দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ বৃহস্পতিবার প্রথমবার 14 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতি। আজ সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী সরকারি গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন, এই সংবাদ রয়েছে। তার পাশে দেখা যাচ্ছে হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান হাসপাতালে ভর্তি। দর্শক, গত পরশুদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর খেলা ছিল, প্রথম প্লে অফ, যেটিতে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় হায়দ্রাবাদ। সেই ম্যাচটি দেখতে গিয়ে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এই সংবাদটি রয়েছে। রাইসির জানাজায় মানুষের ঢল, গতকাল তেহরানে রাইসির জানাজা হয়েছে। তেহরানে যেন শোকের নগরী। বুধবার শহরটির আজাদি চত্বরে দেশটির সদ্য প্রয়াত প্রেসিডেন্ট সহ অন্যদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক লাখ মানুষ অংশ নেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের জানাজার কারণে বুধবার দেশটিতে সরকারি ছুটি ছিল। এদিন সকাল থেকেই কালো পোশাক পরিহিত ইরানিরা রাইসির ছবি নিয়ে রাস্তায় নামেন। সবার গন্তব্য ছিল আজাদি চত্বর। এদের অনেকে চোখে পানি, অনেকে বুকে চাপড়ে বিল আপ করেন, অনেকে বাবা তার ছোট্ট সন্তান কাঁধে নিয়ে জানাজায় অংশ নেন। তেহরান ভার্সিটি প্রাঙ্গণে রাইসির জানাজা পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া আমনের উৎপাদন বাড়াতে 40 কোটির প্রণোদনা, এমপি ও শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন না। উপজেলা নির্বাচন, রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা। আবহাওয়ার সংবাদ এখানে রয়েছে। সাগরে লঘুচাপ, কাল রূপ নেবে নিম্নচাপে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, শুক্রবার সকালে এটি নিম্নচাপে পরিণত হবে, এর সঙ্গে বাড়বে শক্তি। এরপরই বোঝা যাবে ঘূর্ণিঝড় রেমালের জন্ম হচ্ছে কি হচ্ছে না। এই ছিল দৈনিক জনকণ্ঠের সংবাদ। আমরা একটু দৈনিক যুগান্তর কি সংবাদ প্রকাশ করেছে তা দেখে নেব। দৈনিক যুগান্তরেও প্রধান শিরোনাম সংসদ সদস্য আনারের হত্যাকাণ্ডটি। পরিকল্পনায় দেশি বিদেশি চক্র, এমপি আনার ভারতে খুন। 10 মিনিটের কিলিং মিশনে অংশ নেয় অন্তত 5 জন। নৃশংসতার শিকার 13 মে দুপুরে। খুনের পর লাশ টুকরো টুকরো করে 4টি ট্রলি ব্যাগে নেওয়া হয়। মূল পরিকল্পনাকারী শাহিন পাড়ি জমিয়েছেন দুবাইয়ে। 2 ঘাতকের পাসপোর্ট ডিবির হাতে, এই সংবাদ রয়েছে। এছাড়া গতকাল বিভিন্ন গণমাধ্যমে তার মেয়ে কথা বলেছেন, সেই ছবি এখানে দেখা যাচ্ছে। এমপি আনারের হত্যায় জড়িত বাংলাদেশিরাই, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই কথাটি বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল বলেছেন সেই কথা। এছাড়া দেখা যাচ্ছে দৈনিক যুগান্তরে ব্যাংকিং খাত নিয়ে কিছু সংবাদ রয়েছে। ব্যাংক খাতে তীব্র তারল্য সংকট, চাহিদা অনুযায়ী টাকার যোগান দিতে ব্যর্থ, এই সংবাদটি রয়েছে। এছাড়া সাক্ষাৎকারে ডক্টর সালেউদ্দিন আহমেদ, দুর্নীতি, হুন্ডি ও অর্থ পাচার বন্ধ করতে হবে, বাংলাদেশ ব্যাংককে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হয়নি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক, এই সংবাদটি রয়েছে দৈনিক যুগান্তরে। দর্শক, এছাড়া আরেকটি সংবাদ রয়েছে। শীর্ষ সন্ত্রাসী বদরুল এখন বিসমিল্লাহ আলী, 24 বছর পর প্রকাশ্যে টপ টেরর, এলাকায় আতঙ্ক। আন্ডারওয়ার্ল্ডের অন্যতম টপ টেরর দেওয়ান মোহাম্মদ বদরুল আলম, সন্ত্রাসী গ্রুপ 7 স্টারের পৃষ্ঠপোষক তিনি। সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসী
সুব্রত বাইন ছিলেন তার সহযোগী। সোহেল, হারুন, মতিন ও আলম সহ বেশ কয়েকটি হত্যা মামলার আসামি বদরুলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অসংখ্য সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ। কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের ক্যাডার ছিলেন বদরুল। টার্গেট কিলিং এর আগে বদরুল বৈধ পাসপোর্ট নিয়ে চলে যেতেন ভারতে, পরে চোরাই পথে দেশে ঢুকতেন, নেতৃত্ব দিতেন হত্যাকাণ্ডে। মিশন শেষে আবার চোরা পথেই চলে যেতেন ভারতে, কয়েকদিন পর আবার বৈধ পাসপোর্টে দেশে ফিরতেন। হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে তিনি আদালতে তথ্য উপাত্ত দিতেন যে তিনি ঘটনার সময় দেশেই ছিলেন না। আদালতে কাগজপত্র দেখে তাকে জামিন দিয়ে দিতেন। একের পর এক সন্ত্রাসী কাণ্ড ঘটিয়ে এভাবে তিনি পার পেয়ে যেতেন। আর তার ভাষ্য অনুযায়ী 20 বছরে তিনি ছিলেন দেশের বাইরে। সরকারের সঙ্গে সমঝোতা করেই তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। এই সংবাদটি রয়েছে দৈনিক যুগান্তরে। এছাড়া এমপি আনারের মেয়ে ডরিন, আমি দেখতে চাই কারা আমাকে এতিম করলো, এই সংবাদটি রয়েছে দৈনিক যুগান্তরে। দৈনিক কালের কণ্ঠ রয়েছে এখন আমার হাতে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম এমপি আনারের খুনের বিষয়টি। ভারতে বন্ধুর ছকে এমপি আনারের খুন, 5 কোটি টাকায় হত্যার চুক্তি, হত্যায় অংশ নেয় 6 জন, গ্রেপ্তার 3, মূল পরিকল্পনাকারী পালিয়ে দুবাইয়ে। এছাড়া পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মন্তব্য। এটি অত্যন্ত দুঃখজনক, এটি দুই রাষ্ট্রের বিষয় নয়। হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আইজিপি। বাংলাদেশের কিছু অপরাধী হাতে খুন, মোহাম্মদ হারুন রশিদ, ডিবি প্রধান। 12 মে কলকাতায় বন্ধু সম্পর্কীয় গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন আনার। চিকিৎসকের কাছে যেতে বাসা থেকে বের হন, আর ফেরেননি, এই সংবাদটি রয়েছে। এমপি কন্যা ডরিন, আমি আমার বাবার খুনের বিচার চাই। এছাড়া রয়েছে ফুটবল খেলোয়াড় থেকে 3 বারের সংসদ সদস্য আনার কিভাবে রাজনৈতিক জীবনে উঠে এলেন, সেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। এছাড়া আনারের মরদেহ পাওয়া যায়নি, ফ্ল্যাটে রক্তের দাগ, চিকিৎসার জন্য ভারত থেকে নিখোঁজ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের কলকাতায় হত্যার শিকার হয়েছেন। নিখোঁজের 8 দিন পর জানা গেছে কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাটে হত্যার শিকার হয়েছেন তিনি। গতকাল বুধবার সকালে তার হত্যার বিষয়টি নিশ্চিত করে কলকাতা পুলিশ। তবে যে ফ্ল্যাটে এমপি আনার হত্যার শিকার হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, সেখানে তার মরদেহ পাওয়া যায়নি। যেভাবে আনারের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া উপজেলা নির্বাচন, রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা। নরসিংদীর রায়পুরায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে পাড়াতলী ইউনিয়নের মিরকান্দিতে এলাকায় এই ঘটনা ঘটে। অধরা ত্রিমুকুটও জিতল বসুন্ধরা কিংস, খেলার খবর রয়েছে এখানে। দর্শক জানেন আরেকটি উপভোগ্য হলো ফাইনাল ফেডারেশন কাপ। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ফুটবলের রং ছড়ালো বসুন্ধরা ও মোহামেডান। তবে এই উপলক্ষটা রাঙানোর সবচেয়ে বড় দাবিদার ছিল আসলে কিংস। ট্রেবল জয়ের দুয়ারে ছিল তারা। স্নায়ুক্ষয়ী ম্যাচে শেষ হাসিটা অবশেষে তারাই হাসলো। মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে টানা 5ম লিগ শিরোপা আর স্বাধীনতা কাপের পর ফেডারেশন কাপের শিরোপাও ঘরে তুলল তারা। এই সংবাদ ছিল দৈনিক কালের কণ্ঠে। এখন একটু দৈনিক ইত্তেফাকের সংবাদ দেখে নেব আমরা। এমপি আজিমের লাশের সন্ধানে পশ্চিমবঙ্গ পুলিশ। শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা। হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত, স্বরাষ্ট্রমন্ত্রী বাবার খুনিকে নিজ চোখে দেখতে চায় ডরিন। এছাড়া এখানে কিভাবে তাকে খুন করা হয়েছে সে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা শাহিনের কিলিং মিশনের প্রধান মোকাররম, 4 কোটি টাকা নিয়ে বিরোধ। লাশ 3 টুকরা করে 3 ব্যাগে 3 জনকে দেয়া হয়। পরিকল্পনাকারীর ঘটনার সময় ভারতে ছিলেন, পরে দেশে ফিরে যুক্তরাষ্ট্রে গেছেন। বাংলাদেশ থেকে হত্যার পরিকল্পনা করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারের। খুনিরাও একই সময়ে ভারতে গেলেও তারা একসঙ্গে যায়নি। কিলিং মিশনের প্রধান মোকাররম এমপি আজিমের পরিচিত। ভারতে যাওয়ার পর তারা একসঙ্গে হন। অন্যদিকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী
জনৈক শাহিনও ঘটনার সময় ভারতে ছিলেন। এরপরই তিনি দেশে ফেরেন এবং দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। হত্যাকাণ্ডের সময় সঞ্জীবা অ্যাপার্টমেন্টের ওই ফ্ল্যাটে 6 জন ছিলেন, এর মধ্যে 3 জন বাংলাদেশি বলে নিশ্চিত হয়েছে। এই সংবাদ রয়েছে। এছাড়া পূর্বাচলে ঘুরতে নিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার। দর্শক, গত কয়েকদিন আগে একজন উবার ড্রাইভার তার দ্বিতীয় স্ত্রীকে পূর্বাচলে ঘুরতে নিয়ে যান। এরপর তিনি ঠান্ডা মাথায় তার স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করেন, সেই সংবাদটি এখানে রয়েছে। সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, রবিবার আঘাতের আশঙ্কা। দ্বিতীয় ধাপে 156 উপজেলার ফলাফল, কিছু উপজেলা অস্বাভাবিক ভোট, সেই সংবাদটি রয়েছে। রইসির জানাজা পড়ালেন খামেনি, নিজ শহরে আজ দাফন, শেষ মুহূর্তে কি ঘটেছিল জানালেন অন্য হেলিকপ্টারে থাকা কর্মকর্তা। এই সংবাদও রয়েছে দৈনিক ইত্তেফাকে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ। আমরা একটু দেখে নেব দৈনিক প্রথম আলো কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক প্রথম আলো, এমপি আজিম কলকাতায় খুন, ঘটনাক্রম তারা প্রকাশ করেছে। ঘটনাক্রম দেখাচ্ছে 12 মে চিকিৎসার কথা বলে ভারতে যান, 13 মে কলকাতায় বন্ধুর বাসা থেকে বের হন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে। 18 মে আনোয়ারুল আজিম নিখোঁজ জানিয়ে থানায় জিডি করেন বন্ধু। 19 মে আনোয়ারুলের মেয়ে ঢাকায় ডিবিতে গিয়ে বাবার নিখোঁজের কথা জানান। 22 মে আনোয়ারুলের খুনের বিষয়টি নিশ্চিত করে দুই দেশের পুলিশ। চোরাচালান নিয়ে দ্বন্দ্ব, খুনের পরিকল্পনা 1 মাস আগে, কমপক্ষে 1 মাস আগে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়, সেই সংবাদটি রয়েছে। এছাড়া অনেক অভিযোগ তবুও বারবার এমপি, আনোয়ারুল আজিম আনারের বিষয়ে এই সংবাদটি রয়েছে। পাশেই দেখা যাচ্ছে তেহরানে রাইসির জানাজায় লাখো মানুষের ঢল, নারী পুরুষ নির্বিশেষে সবার পরনে কালো পোশাক, কারো চোখে অশ্রু, কেউ ফুঁপিয়ে কাঁদছিলেন। অনেকের হাতে দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ছবি। প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে গতকাল বুধবার রাজধানীর তেহরানে সমবেত হয়েছিলেন লাখো ইরানি। গত রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবেদুল্লাহান সহ 8 শীর্ষ কর্মকর্তা। সেই সংবাদটি রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও নজরুলের কফিন বাহী মরদেহ গাড়িতে নেওয়া হচ্ছে, এই সংবাদ। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর সংবাদ। আমরা একটু দৈনিক সময়ের আলো দেখে নিতে চাই। খুন হলেও মেলেনি মরদেহ, দৈনিক প্রথম আলোর যে সংবাদটি দেখা যাচ্ছে, এখানেও সংসদ সদস্য আনারের হত্যার বিষয়টি প্রধান শিরোনাম হয়েছে। এমপি আনারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। বাংলাদেশের 3 সন্দেহভাজন গ্রেপ্তার, আরও কয়েকজন চিহ্নিত। নিউ টাউন এলাকায় ফ্ল্যাটে ঢোকার সময় সঙ্গীদের মধ্যে একজন নারীও ছিলেন। খুনের ঘটনায় বাংলাদেশিরা জড়িত, স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন। 3 বারের এমপি ছিলেন আনার। শেরেবাংলা নগর থানায় মামলা, বাবার হত্যার বিচার চাইলেন মেয়ে ডরিন। কালীগঞ্জে শোকে স্তব্ধ নেতাকর্মীরা। পাশেই রয়েছে 14 দলের বৈঠক আজ, জোটের অস্তিত্ব নিয়ে শঙ্কায় শরিকরা। প্রায় 5.5 মাস পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় গণভবনে। তবে জোটের অস্তিত্ব নিয়ে শঙ্কায় রয়েছেন শরিকরা, এই সংবাদটি এখানে রয়েছে। বহিষ্কার করেই যাচ্ছে বিএনপি, তবুও লাগাম টানা যাচ্ছে না। চেয়ারম্যান সহ 13 জন জয়ী, দ্বিতীয় ধাপে জয়ীদের নিয়েও কঠোর অবস্থানের দল। এখানে উপজেলা নির্বাচনে বিএনপির নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন, অনেকে নির্বাচনে জয়ী হচ্ছেন, সেই সংবাদটি প্রকাশ করা হচ্ছে। তাদের একের পর এক বহিষ্কার করেও এই নির্বাচনে থেকে আটকানো যাচ্ছে না, সেই সংবাদটি এখানে উঠে এসেছে। এছাড়া নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় প্রার্থীর মৃত্যুর ঘটনাটি উঠে এসেছে। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের সংবাদ।
বেশিরভাগ সংবাদপত্রেই দেখা গেছে, প্রায় সকল সংবাদপত্রেই দেখা গেছে সংসদ সদস্য আনারের হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। এছাড়া আজ 14 দলের বৈঠক রয়েছে। আর উপজেলা নির্বাচনের যে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের একজন প্রার্থীকে হত্যা করা হয়েছে গতকাল, সেই সংবাদটিও বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।